লালমনিরহাটের আদিতবাড়িতে 7 বছরের শিশু নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় জড়িত সন্দেহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগের সময় বিক্ষিপ্ত জনতার হামলায় জেলা প্রশাসক, পুলিশ সুপারের গাড়িসহ 5টি গাড়ি ভাঙচুর চালায় স্থানীয়রা। মঙ্গলবার সকালে লালমনিরহাটের আদিতবাড়ি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামের একটি ভুট্টা ক্ষেতের গর্ত থেকে প্রথম শ্রেণীর শিক্ষার্থী নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল 7 বছরের এই শিশু। পরে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ একই এলাকার বিধানচন্দ্র নামের এক যুবককে আটক করা হয়। তাকে আটকের কিছুক্ষণের মধ্যে বাড়িঘর পুড়িয়ে দেয় স্থানীয়রা। বিধান ও তার বাবাকে নিয়ে আসার সময় পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের বাধা দেয় উত্তেজিত জনতা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সুপার, জেলা প্রশাসকের গাড়িসহ কয়েকটি সরকারি যানবাহন ভাঙচুর চালানো হয়। তীব্র উত্তেজনা কমাতে পুলিশ 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া নন্দিনী নিখোঁজ হওয়ার অভিযোগ গ্রহণ না করায় স্থানীয়দের তোপে আদিতবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজবুল হককে প্রত্যাহার করার সিদ্ধান্ত দেন পুলিশ সুপার। নন্দিনীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। লালমনি পোস্ট। করে নাই, তো এই জন্য আমরা তাকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। সেই আইনের ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। তো এখন আর সেই ওসি তার চেয়ারে নাই, তাকে অলরেডি বরখাস্ত করা হয়েছে। তো আমরা এখন যে আসামি আছে এখানে, সেই আসামিকে আইনের আওতায় নেওয়ার জন্য আরও এখানে কে কে জড়িত ছিল, কে ইন্ধন দিয়েছে, কে পরামর্শ দিয়েছে, সবগুলো বের করার জন্য আমরা তাকে আইনের হেফাজতে নেব। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা প্রশাসনকে সহযোগিতা করেন, আমরা যেন আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি। এখানে দেখেন, বিজিবির সিও মহোদয় আসছে, পুলিশ সুপার মহোদয় আসছে, জেলা পরিষদ প্রশাসক মহোদয় আসছে। আমরা কিন্তু সবাই সরকার উচ্চ পর্যায় থেকে নির্দেশনা নিয়ে এখানে এসেছি। তো আমাদের কমিটমেন্ট হলো, আমাদের অঙ্গীকার হলো, এই যে অমানসিক এবং নৃশংস একটা হত্যাকাণ্ড ঘটেছে, এটার জন্য আমরা আইনানুগ বিচার, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি, সেটি নিশ্চিত করতে পারি। সেই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা, সেটা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের যে প্রচলিত আইন আছে, সেই আইন অনুযায়ী হবে।